আজকের ক্লাস হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেস ইন বিম। শেয়ার স্ট্রেস ইন বিম, এটা শেয়ার স্ট্রেসটা কি বা অন্য ধরনের স্ট্রেস সম্পর্কে আমরা একটু বলবো। প্রথমে শেয়ার স্ট্রেসের থিওরি গুলো আছে, সেগুলো একটু লেখাবো, আমরা জানবো, তারপর আস্তে আস্তে আমরা সাবজেক্টের ভিতরে ঢুকবো। শেয়ার স্ট্রেস ইন বিম, এইটা পড়ার আগে আমি সব ধরনের স্ট্রেস সম্পর্কে একটু বলতে চাই। এই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। কি দেখতে বলো তো? ইন্টারনাল স্ট্রেস। জি স্যার। ফাইন। তো বেসিক্যালি আমাদের 4 ধরনের স্ট্রেস আছে। এই 4 ধরনের স্ট্রেসটাই বুঝতে হবে একসঙ্গে। প্রথম হলো এক্সিয়াল ফোর্স। এই দেখো, আমি একটা 3 ডাইমেনশনাল মনে করে একটা বডি। এটা হলো এক্সিস, এক্স অ্যাক্সিস হলো মেইন অ্যাক্সিস, আর এটা ওয়াই হলো ভার্টিক্যাল অ্যাক্সিস, আর জেড অ্যাক্সিসটা হচ্ছে এই পাশের অ্যাক্সিসটা। 3টে অ্যাক্সিস। তা আমাদের প্লেন হচ্ছে ওয়াই জেড হলো প্লেন। ক্রস সেকশন কাটলে আমার ওয়াই জেড প্লেন এখানে কাটলে। হেডিং গুলা কি করছে? ফোর্স, ডিরেকশন, অবলিক রোটেশন, আউটপুট স্ট্রেস, রিমার্কস, ফিগার। আবার প্রথমে এক্সিয়াল ফোর্স। ছবি দেখো তুমি, এক্সিয়াল ফোর্সটা কেমন হবে? এই লম্বা একটা বিম, দুই পাশে টানা হচ্ছে, এটা হচ্ছে এক্সিয়াল ফোর্স। যদি টেনশন এটা, তো এটা অ্যালং মেইন এক্সিস, এটা অ্যালং মেইন এক্সিস, তার মানে এই এক্স বরাবর টানা হয় এবং এটাকে এক্সিয়াল ফোর্স বলে। এটা নর্মাল স্ট্রেস দেয়, এটা আউটপুটটা কি দেয়? নর্মাল স্ট্রেস দেয়। এক্সিয়াল ফোর্স টানলে নর্মাল স্ট্রেস দেয়। নর্মাল মানে হলো পারপেন্ডিকুলার টু দা ক্রস সেকশন। নর্মাল মানে পারপেন্ডিকুলার টু দা ক্রস সেকশন। তাহলে এখানে যে ক্রস সেকশন কাটো, তাহলে এর পারপেন্ডিকুলার মনে রাখবা। নর্মাল ফোর্স মানেই সবসময় যে সারফেসটা থাকে তার পারপেন্ডিকুলার হয়। আর কি হয়? পারপেন্ডিকুলার দরকার না। আর ইউনিফর্ম অ্যালং দ্য প্লেন, পুরা জায়গাটা অল থ্রু ইউনিফর্ম থাকে। এখানে দেখো একটা ফোর্স টানা হচ্ছে একটা পি দিয়ে, কিন্তু আলটিমেটলি এখানে কাজ করবে স্ট্রেস হলো সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ, আর এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সবসময় মনে রাখবা, স্ট্রেস আমাদের আলটিমেটলি ফোর্স আমাদের 4 ধরনের। দেখো, এক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স, টরশন, 4 ধরনের ইন্টারনাল ফোর্স। কিন্তু স্ট্রেস আছে 2টা, শেয়ার স্ট্রেস আর নর্মাল স্ট্রেস। শেয়ার স্ট্রেসকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি, আর নর্মাল স্ট্রেসকে সিগমা দিয়ে প্রকাশ করি। এই যে সিগমা একটা দিচ্ছি এখানে। নর্মাল স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। নর্মাল স্ট্রেসটা কাজ করে পারপেন্ডিকুলার বরাবর, আর শেয়ার স্ট্রেস কাজ করে মানে প্যারালাল। এটা মাথায় রাখতে হবে, আস্তে 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 আসবো আমি। এরপর আছে বেন্ডিং মুভমেন্ট। এই যে আমরা যে ডিফ্লেকশন হয় বা বেন্ড করি, কোন একটা বিম বেঁকে যায়, ওখানে একটা বেন্ডিং তৈরি হয়, অথবা আমরা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যে করলাম, এই বেন্ডিং মোমেন্টটা হয় ওয়াই আর জেড প্লেনে, ওয়াই জেড প্লেনে, এই প্লেনে হয়। নর্মাল স্ট্রেস, এটাও একটা নর্মাল স্ট্রেস। খেয়াল করো, এক্সিয়াল ফোর্স কিন্তু নর্মাল স্ট্রেস দিচ্ছে, বেন্ডিং মোমেন্টটা নর্মাল স্ট্রেস দিচ্ছে, পারপেন্ডিকুলার টু দ্য ওয়াই জেড প্লেন এন্ড জিরো এট সেন্ট্রয়েড ম্যাক্সিমাম সারফেস। এটা ছবিটা দেখো, ড্রয়িংটা দেখো, সারফেসে সবচেয়ে বেশি হয় এবং মাঝখানে জিরো হয়, নিউট্রাল এক্সে জিরো হয়, আবার সারফেসে। তাসনিম রহমান মাইশা, তুমি নাড়াচাড়া করে বসলে কেন হঠাৎ করে? যাও, এটা হচ্ছে ম্যাক্সিমাম মাঝখানে জিরো। আজকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে না, কিন্তু তোমরা 4টা স্ট্রেসের কম্পারেটিভ স্টাডিটা অবশ্যই বোঝা দরকার। যদিও আমাদের আজকে শিয়ার স্ট্রেস পড়াবো, বাট শিয়ার স্ট্রেস সাথে সাথে অন্যান্য স্ট্রেসের কম্পেয়ারটা কি, মানে কি জিনিস, পার্থক্য কি, এটা কিন্তু বুঝতে হবে। আজকে না বুঝলে নেক্সট টাইমে বুঝতে হবে। যাও, তাহলে আমি কি বললাম? এক্সিয়াল ফোর্স যদি হয়, এখানে এক্সিয়াল স্ট্রেস নর্মাল স্ট্রেস দেয়।
বেন্ডিং মোমেন্ট হলে নরমাল স্ট্রেস দেয়। পার্থক্য কি? এক্সিয়াল ফোর্স মানে তুমি যদি মনে করো একটা তোমার স্কেলটা যদি টানো, স্কেলটা টানলে লম্বা করে টানলে এই পুরো স্কেলের ভিতরে তুমি যে ফোর্সটা টানছো ক্রস সেকশন ভাগ করলে যে যা হবে পার ইউনিট এরিয়া সেই স্ট্রেস অনুযায়ী এই স্কেলের মধ্যে নরমাল স্ট্রেস পড়বে। আর তুমি বেন্ডিং করো বাঁকা যদি বাঁকা করো যদি বাঁকা করলে কি হবে? নিচে পড়বে টেনশন, উপরে পড়বে কম্প্রেশন, মাঝখানে কিন্তু কিছুই থাকবে না। টেনশন মানে প্লাস, কম্প্রেশন মানে মাইনাস। প্লাস আর থেকে মাইনাস একটা জিরো বলে একটা জিনিস থাকবে, ওই জিরোটাই হলো নিউট্রাল এক্সিস। এই জন্যই দেখো বেন্ডিং মোমেন্টের মধ্যে দেখো প্লাস কম্প্রেশন, মাইনাস টেনশন এবং এটা জিরো। আমি এর পরবর্তী বেন্ডিং স্ট্রেস পড়াবো, তখন আরো ক্লিয়ার বলবো তোমাদের। এবার শেয়ার ফোর্স, যেটা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু, এটা ট্রান্সভার্স বরাবর হয়। ট্রান্সভার্স মানে পারপেন্ডিকুলার, তার মানে এই বরাবর হইতে পারে, এই বরাবর হইতে পারে। বাট আমরা যদি 2 ডাইমেনশন প্লেনে করি, শুধু ভার্টিক্যাল বরাবর দেখাবো, হরিজন্টাল বরাবর দেখাবো না। 2 ডাইমেনশন প্লেনে হরিজন্টাল দেখা যায় না। শেয়ার ফোর্সের জন্য হয় শেয়ার স্ট্রেস। এটা কোন প্লেনে হয়? এক্স ওয়াই প্লেন, ওয়াইজেড প্লেনে, প্যারালাল টু ওয়াইজেড প্লেন। দেখো এটা পারপেন্ডিকুলার টু ওয়াইজেড প্লেন, এটা পারপেন্ডিকুলার টু ওয়াইজেড প্লেন, এটা প্যারালাল টু ওয়াইজেড প্লেন। প্লেনটা বুঝতে হবে কিন্তু। সো কই গেল? এটা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার মানে এই বরাবর, আর এটা প্যারালাল মানে এই বরাবর, এই বরাবর। এখানে খেয়াল করো ইউনিফর্ম, সব জায়গায় ইউনিফর্ম। এই যে এরকম জিরো অ্যাট সেন্ট্রয়েড, ম্যাক্সিমাম আর সারফেস, এই যে এখানে বেশি, এটা শূন্য। আর শেয়ার ফোর্স হচ্ছে জিরো অ্যাট সারফেস, ম্যাক্সিমাম সেন্ট্রয়েড, এখানে সবচেয়ে বেশি, এখানে শূন্য। আর এই দুটো পারপেন্ডিকুলার টু প্লেন, ওয়াইজেড প্লেন, ক্রস সেকশন আর প্যারালাল। টর্শন কি হচ্ছে? টর্শন তোমাদের সিলেবাসে মনে হয় নাই, তাও এটা জানাই দিই। টর্শনের জন্য আলটিমেটলি কিন্তু শিয়ার স্ট্রেস হয়। দেখো এই দুটা শিয়ার স্ট্রেস, এই দুটা নরমাল স্ট্রেস। জিরো এর সেন্টার এন্ড ম্যাক্সিমাম, এই যে এটা হলো মাঝখানে শূন্য এবং বাইরে হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে হাইলি কনফিউজিং, অপ কিছু মিলে। তোমরা তাহলে কি মনে রাখবে? এত কনফিউজিং এর মধ্যে কি মনে রাখবা? তোমাদের টর্শনটা আমাদের দরকার নাই, তোমরা মনে রাখবা এক্সিয়াল, বেন্ডিং এন্ড শিয়ার। এক্সিয়াল ফোর্স তোমরা ফিজিক্যালি বুঝো, তোমাদের স্টিলের স্ক্রিনটাকে টান মারো, লম্বা বরাবর টান দাও, তাহলে যে লম্বা হওয়ার চেষ্টা করে এটা হলো এক্সিয়াল ফোর্স। এটা বাঁকা করার চেষ্টা করলে এটা বেন্ডিং। আর এটার মাঝখানে ফোর্স দিয়ে যদি ভাঙার চেষ্টা করো তাহলে এটা হচ্ছে শিয়ার। নর্মালি সবার অনেকের মাথায় এই শেয়ারটা খুব একটা আসে না, জিনিসটা কেমন, কি বৃত্তান্ত, এটা কনফিউজিং একটা। নর্মালি যদি আমরা স্কেলটাকে যদি দুই ভাবে হাতে ধরি এবং যদি মাঝখানে যদি ফোর্স দিই তাহলে বেঁকে যাবে, এটা তো বেঁকে গেল, আবার বেন্ডিং হলো, শেয়ার হলো কেমন করে? এই কোশ্চেনটা সবার মাথায় সবসময় ঘুরঘুর করে। এবং তোমরা মনে রাখবা আমাদের এই যে যতগুলো থিওরি, সবগুলা থিওরির বেসিক হচ্ছে রিজিড বডি, রিজিড বডি স্ট্রাকচার। অর্থাৎ আমরা ধরে নিই এই যে বডিগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো বডি মুভ করবে না, কোন রকম বাঁকা হবে না, কিছু হবে না, ডিফর্ম হবে না। এখন যদি ডিফর্ম না হয়, বরফের মধ্যে একটা জিনিস হয়, বরফ দিয়ে তৈরি, এটা যদি আমি বাঁকানোর চেষ্টা করি এটা কি বাঁকবে না ভাঙবে? অবশ্যই বেঁকে যাবে না, এটা ভেঙে যাবে। মানে এটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন যে আমাদের ডিফর্ম, মানে ডিফর্ম অ্যাকচুয়ালি আমরা বডি হলো আনডিফর্ম আমরা অ্যাসিউম করতেছি, বাস্তবে ডিফর্ম। আনডিফর্ম মানে
এটা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই। তারপরে বাঁকা করতে গেলেই সে ভেঙে যাবে, তারপরে মাঝখানে ফোর্স দিলেই সে ভেঙে যাবে। এই যে ভেঙে গেল, এটা হলো শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের কয়েকটা উদাহরণ দিই। তোমরা বিভিন্ন সময় ভিডিও অথবা ইউটিউবে দেখছো একজন ব্যক্তি সে অনেকবার টালি ক্যারাটে ওই যে হাতের একটা কোপ মারে ভেঙে ফেলে। এটা হলো এই যে ভেঙে ফেললো, শেয়ার ফোর্সের মাধ্যমে ভেঙে ফেললো। তারপরে তুমি মনে করো ওই যে কাঠ কাটে কুড়াল দিয়ে মাছের বাড়ি মারলাম, কুড়ালের কোপ মারলো, এই যে কুড়ালের কোপ মানে কাঠটা কেটে গেল, এটা হলো শেয়ার ফোর্স। তা আমার মনে হয় মোটামুটি একটা আইডিয়া হয়েছে শেয়ার ফোর্স সম্পর্কে। হয়েছে নাকি? আওয়াজ দাও, হয়েছে? হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে আরো বুঝবো ইনশাল্লাহ। তা আজকে তাহলে এই মোটামুটি 3টা ফোর্সের কম্পেয়ার করে একটা আইডিয়া দিলাম তোমাদের, তোমরা এইটা বুঝো হাওবার। আজকে আমাদের বিষয়বস্তু বেসিক্যালি শেয়ার ফোর্স। এইবার আমি একটা ভিডিও দেখাবো, ছোট্ট একটু দেখো সবাই। এটা হলো এক্সিয়াল কম্প্রেশন ফোর্স, কম্প্রেসিভ ফোর্স। যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স। এটা হলো এক্সিয়াল টেনসাইল ফোর্স। খেয়াল করো, আগেরটার ক্ষেত্রে মাঝখানে মোটা হয়ে গেছিল, আর মাঝখানে চিকন হয়ে যাচ্ছে। এই যে চিকন হয়ে যাচ্ছে, এটাই কিন্তু তোমার এটা কি বলা হয়, এটাকে বলা হয়, আমি ভুলে গেছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বলে। এটা বেন্ডিং, এখন যেটা দেখতে পাচ্ছ এটা বেন্ডিং। বেন্ডিং বেঁকে যাচ্ছে নিচের দিকে, নিচের দিকে টেনশন হবে, উপর দিকে কম্প্রেশন হবে। এটা টর্শন বা টুইস্টিং। মাঝখানে 0 আর চারপাশে 0, সরি চারপাশে ম্যাক্সিমাম। এইটা শেয়ার, এটা হলো শেয়ার। আমার মনে হয় এই যে আমি এত অ্যানিমেশন ভিডিওটা দেখালাম, প্রত্যেকটা ফোর্স সম্পর্কে একটা আইডিয়া হয়েছে তোমাদের? জি স্যার। রাইট। তো এখন হচ্ছে আমি আরো একটা ভিডিও ক্লিপ দেখাবো, যেটা একটু পরে আমি থিওরি, তোমাদের থিওরি এভাবে পড়াবো না, কনসেপ্টটা দিব, কারণ থিওরিটা পরে আলটিমেটলি তোমরা ভিতরে ঢুকতে পারবো না, ঢোকানো সম্ভব না। আমি শুধু ফর্মুলাটাকে দিয়ে ব্যবহার করবো, বাট তার আগে কনসেপ্টটা বোঝা দরকার। এই যে আমরা যে ভার্টিক্যাল শেয়ার বলছি, ভার্টিক্যাল মানে অর্থাৎ একটা বিমের উপর বরাবর যে ফোর্স, আমরা পারপেন্ডিকুলার যেটা ফোর্স দিই, শেয়ার ফোর্স ডেভেলপ করে। সবচেয়ে মজার ব্যাপার, আরো একটা শেয়ার আছে যেটা আমরা জানি না, যেটাকে বলা হয় হরিজন্টাল শেয়ার। এটা হলো ট্রান্সভার্স শেয়ার, যেটা আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, এটা ট্রান্সভার্স শেয়ার, মানে পারপেন্ডিকুলার টু দা প্লেন, এক্সিস। কিন্তু আরো একটা শেয়ার আছে এর সাথে সাথে, সেটা হচ্ছে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি শেয়ার বা হরিজন্টাল শেয়ার। তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে আমি এক্সপ্লেন করবো তোমাদের। এই দেখো, এটা একটা ক্রস সেকশন হাইট, এটা বি, এটা এই শেয়ার এদিকে কাজ করছে, শেয়ার ফোর্স ভি কাজ করলে এটা এভারেজ শেয়ার হচ্ছে টাউ। টাউ দিয়ে আমরা শেয়ার, এই যে টাউ যে শেয়ারটা হয়, এই বরাবর একটা শেয়ার ধাক্কা মারে সে, তার মানে ভার্টিক্যাল শেয়ারের সাথে সাথে একটা হরিজন্টাল শেয়ার হয়, এবং এটা যদি সমান হয়। এই অ্যানিমেশনে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
আর সেটা আর দরকার নাই। এইবার আসো তাহলে, তার মানে তোমরা এতক্ষণ মধ্যে কি জানলা এই পর্যন্ত সোফার? প্রথম যে জিনিসটা জানলা সেটা হচ্ছে 4 ধরনের ফোর্স আসে, এটা 1 নম্বর জানলা। তোমরা কাইন্ডলি পারলে একটু নোট নিবা, মানে কলম, এবং তোমরা একটু কাগজ কলম কাছে রাখো, সামনে কাগজ কলম কাজে লাগবে, একটা অঙ্ক করাবো কিন্তু সবাই বাই দিস টাইম কাগজ কলম নিয়ে নাও। যাও, যেটা বলতেছিলাম, তোমরা হচ্ছে 4 ধরনের ফোর্স দেখছো, এক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট, শেয়ার ফোর্স এবং টুইস্টিং ফোর্স বা টর্শন। এই 4টা হলো ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স মানে কি? আমরা এক্সটার্নালি যে লোড গুলা দিই তার ফলে এই যে মেম্বারের ভিতরে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করে, ভিতরে যে ফোর্সটা ডেভেলপ করে সেটাকে বলা হয় ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্সকে আমরা আলটিমেটলি স্ট্রেসে কনভার্ট করি। আমরা সাধারণভাবে জানি স্ট্রেস মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া দিয়ে ভাগ করলে সাধারণভাবে একটা এভারেজ স্ট্রেস বের হয়। আমরা যদি এক্সিয়াল ফোর্সকে স্ট্রেস কনভার্ট করি তাহলে আমরা পাই নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেস সব মানে প্রত্যেকটা জায়গায় ক্রস সেকশন বরাবর সমান হয়, এবারে পারপেন্ডিকুলার টু দা ক্রস সেকশন হয়। তারপরে হলো বেন্ডিং স্ট্রেস বা ফ্লেক্সার স্ট্রেস। বেন্ডিং আর ফ্লেক্সার একই জিনিস, খালি দুইটা ভাষা। বেন্ডিং বলতেও যা বোঝা হয়, ফ্লেক্সার বলতে তাই বোঝানো হয়। বেন্ডিং আর ফ্লেক্সার স্ট্রেস হলো, এটাও নরমাল স্ট্রেস, কিন্তু পার্থক্য এটা মাঝখানে হয় 0 এবং সারফেসে হয় ম্যাক্সিমাম। তার মানে তুমি যদি একটা স্কেল বাঁকাও তাহলে স্কেলটা বেঁকে যায়, উপরের দিকে হয় কম্প্রেশন, নিচের দিকে হয় টেনশন। যদিও ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম মানে কি একদিকে টেনশন হবে একদিকে কম্প্রেশন হবে। ইন কেস অফ এক্সিয়াল, যদি এক ক্রস সেকশনের টেনশনে পুরোটাই টেনশন হবে, আর না হলে পুরোটাই কম্প্রেশন হবে। টেনশন আর কম্প্রেশনের কোনো কারবার নাই এক্সিয়াল ফোর্সের ক্ষেত্রে। আর বেন্ডিং এর ক্ষেত্রে একদিকে হবে টেনশন, একদিকে হবে কম্প্রেশন, মাঝখানে হবে 0। এটা হলো বেন্ডিং স্ট্রেসের ব্যাপার। এবং বেন্ডিং স্ট্রেস মানে এটা এক ধরনের নরমাল স্ট্রেস। শিয়ার ফোর্সের জন্য যে স্ট্রেসটা হয় এটাকে বলা হয় শিয়ার স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, সিগমা। আর শিয়ার স্ট্রেসকে আমরা প্রকাশ করি টাউ দিয়ে। এই যে সিগমা আর এটা হলো টাউ। আর টর্শন বা টুইস্টিং এর জন্য শিয়ার স্ট্রেস ডেভেলপ করে। এখন আমি আরেকটু এক্সপ্লেন করবো এখানে তোমাদেরকে, কারণ এই জিনিসগুলো না বুঝলে আলটিমেটলি সমস্যা। মনে করো, দেখো এখানে একটা, এই যে দুইটা বিম লাগানো আছে পাশাপাশি, আমি উপর দিয়ে একটা ফোর্স দিচ্ছি, এটা বলতে গ্লু বা আঠা দিয়ে লাগানো আছে মনে করো এখানে। হ্যাঁ, এটা সিম্পলি সাপোর্ট একটা বিম, আমি একটা ফোর্স দিচ্ছি। ফোর্স দিলে কে বেঁকে যাবে, বেঁকে গেলে কি ঘটনা ঘটবে খেয়াল করছো তোমরা? এই দুইটা কিন্তু এক পাশে লাগালাগি ছিল, কিন্তু এটা কিন্তু ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। কেন বড় হয়ে গেল? কারণ আলটিমেটলি বেঁকে গেল যখন তুমি যদি একটা, মানে কেন বেঁকে গেল, সোজা কথা, কেন বেড়ে গেল? কেউ বলতে পারবে কেন বেড়ে গেল? এনি আইডিয়া? স্যার এটার উপর টেনশন বেশি। টেনশন বেশি ঠিক জিনিসটা তা না। আচ্ছা, আমি বলছি তোমাদের। মনে করো আমার এখানে টাকাই, এটা একটা সার্কেল, এটা কেটে নিলাম একটা অংশ, তাহলে এটার বাঁকা একটা অংশ, মানে এটার মতোই। তাহলে এর একটা সেন্টার আছে। এখন তুমি এখানে যে সার্কেল আঁকো, তাহলে এই বরাবর এইটুকুর মাঝখানে এইটা এর থেকে বড় না? এই অংশটা এই অংশ থেকে বড় না? মানে সার্কেলের রেডিয়াস যদি ছোট হয়ে যায় তাহলে সার্কেলের কর্ডটা ছোট হয়ে যাবে না? একই ইসের আন্ডারে দুইটা যদি তুমি বাহু টানো, বাহুটা বলবো না, কি বলবো, রেডিয়াস যদি দুটো টানো, এখান থেকে টানো, তাহলে ভিতরের সার্কেলটা কর্ডটা বাইরের থেকে বড় হবে না ছোট হবে?
ছোট হবে। তার মানে এটাও কিন্তু তাই, তুমি দেখো এটাকে যদি তুমি একটা সার্কেল চিন্তা করো, তার মানে বাইরেরটাতে ভিতরেরটা ছোট, কিন্তু এটা তো দুটো সমান। ছোট যদি হয় তাহলে বের হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, পারি নাই। মানে তুমি এইটা হলো একটা সার্কেলের, আর এইটা হলো একটা সার্কেলের কর্ড, দুটাই একই কর্ড, সমান কর্ড, সমান লম্বা ছিল। বাঁকা যখন করলা দুইটাই কিন্তু একটা সার্কেলের, দুইটা সার্কেলের কর্ড হিসাবে গণ্য হলো। কর্ড নাকি? কর্ড মানে কি? কর্ড না, এটা কি বলা হয়? চাপ। কর্ডই বলে নাকি? কর্ড তো হচ্ছে জ্যা, এটা কি বলা হয় জানো ইংলিশে? পার্ট অফ, আমরা পড়ছি সেক্টর অফ সার্কেল, তাই না? সেক্টর অফ সার্কেল আমরা সেন্টারে পড়ছিলাম না? এই যে সেক্টর একই মানে ইসের আন্ডারে একই অ্যাঙ্গুলার, আমি যদি দুটো রেডিয়াস আগে একই অ্যাঙ্গেল যদি সেম হয়, তাহলে এই ভিতরেরটা এখান থেকে এইটুক পর্যন্ত, আর বাইরেরটা এখান থেকে এইটুক পর্যন্ত। এইটা অলওয়েজ ছোট হবে, এইটা হবে বড়, যেহেতু রেডিয়াস বেশি। বাট এখানে আমরা যে বিম দুটো দিলাম, দুটা বিমই সমান, যেহেতু এটা ছোট, তারপরে যেহেতু এখানে সমান, সো এটা বাইরে বেরিয়ে যাবে। সিম্পল। সবাই কি এটা বুঝতে পারছো? না বুঝলে বলো বুঝি না, আর বুঝলে বলো বুঝছি। ফাইন, বুঝে থাকো, তার মানে এটা কিন্তু বের হয়ে গেল। এইটুক যদি বুঝে থাকো তাহলে আমি আজকের ক্লাসটা নেওয়া আর কোনো সমস্যা নেই, আমার বেড়াই যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে যদি আটকাই দিতাম, তাহলে এটা হয়তো বা এখন বের হয়ে যেত না। এখন মনে করো আটকাই যদি দিই, বের যদি না হয়, তাহলে কিন্তু জিনিসটা হলো এইটা এটা একই লাইনে হইতো, তখন এইটা এই ভিতরেরটা চাপ খায় ভিতরে চলে আসতো। যেহেতু চাপ খায় ভিতরে আসতো, এখানে কম্প্রেশন ডেভেলপ করতো আর এখানে টেনশন ডেভেলপ করতো। এবং এই মাঝখানে যে পয়েন্টটা, এই যে দুটা জয়েন্ট যেটা, এইখানে শূন্য হয়ে যেত। এটাই বেসিক্যালি বেন্ডিং স্ট্রেস এর বিষয়টা। আমার আজকের ক্লাসে বেন্ডিং স্ট্রেস পড়ানোর উদ্দেশ্য না, কিন্তু আমার মেকানিক্স এমন একটা জিনিস, তুমি জাস্ট একটা জিনিস পড়াবা আর একটা জিনিস পড়াবা না, তা হবে না। পুরো ওভারঅল কমপ্লিট একটা আইডিয়া তোমাদেরকে দিতে হবে। যাই হোক, এখন একটা মজার ব্যাপার হচ্ছে কি, এই যে তোমার এখান থেকে যে ইয়া হয়ে গেল, কি বলে, আলাদা হয়ে গেল। দেখো এই দুইটা কিন্তু দুইটা ফেসটা লাগানো ছিল, চেঞ্জ হয়ে গেল। তাহলে কিন্তু তুমি বলবো না এই যে মাঝখানে এদের মধ্যে একটা রিলেটিভ ফ্রিকশন ডেভেলপ করলো, অর্থাৎ ঘর্ষণ তৈরি হলো। মানে এইটা বাইরে চলে গেল আর ভিতরে চলে গেল, তাহলে এর বরাবর একটা ঘর্ষণ তৈরি হলো। এই যে ঘর্ষণ তৈরি হলো, বা এইটাই হচ্ছে তোমার সেই হরিজন্টাল শিয়ার বা কমপ্লিমেন্টারি শিয়ার। এই যে এইটাই হলো শিয়ার। তার মানে আমি লোড দিলাম উপরে, কিন্তু এই বরাবর একটা ফোর্স ডেভেলপ করলো, এইটাই হচ্ছে হরিজন্টাল শিয়ার। আর এটাকে বলা হয় ট্রান্সভার্স শিয়ার। আবার আসো তুমি, এরকম একটা অনেকগুলা পাত আমরা একসঙ্গে রাখছি, এটা বার করলে ঠিক একই রকম এরকম বাইরে বেড়ে যাবে। এবং এই প্রত্যেকটা জয়েন্ট আছে, প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ, এদের মাঝখানে একটা শেয়ার ডেভেলপ করবে, এটাকে বলা হয় হরিজন্টাল শেয়ার। এই হরিজন্টাল শেয়ার কোথায় দেখতে পাবো তুমি? মনে করে তোমরা গাড়ির লোড স্প্রিং দেখছো কিনা আমি জানি না, গাড়ির নিচে থাকে, যে গাড়ি জোরে মানে যদি জাম্প করে বা খুব স্পিডে চলে, তখন যে শক অ্যাবজর্বার যেটাকে বলা হয়, শর্ট অফ, এটা লোড স্প্রিং বলে সম্ভবত এটাকে। এই লোড স্প্রিং এর একটার সঙ্গে একটা কিন্তু এরকম লাগানো থাকে। তো যখন লোড স্প্রিং আপ ডাউন করে, মানে এটা তখন এটার উপর ফোর্স আপ ডাউন করে, গাড়ির মধ্যে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট লোড হয়। ইম্প্যাক্ট মানে কি, তুমি ব্রেক সাডেন একটা লোড হয়, ইম্প্যাক্ট লোড হলে তখন এটার মধ্যে ফ্রিকশন ডেভেলপ করে এবং আলটিমেটলি লোডটাকে মানে হজম করে মানে কি, কনজিউম করে ফেলে। এই জন্য ঝাঁকি কম লাগে। যাই হোক, এটা আমার পড়ানোর বিষয়বস্তু না। আমাদের আজকে পড়ানোর বিষয়বস্তু হচ্ছে এই বরাবর একটা স্ট্রেস ডেভেলপ করে, এটা হলো হরিজন্টাল শিয়ার। এখন আমি কম্পেয়ার যদি করি পাশাপাশি, এক্সিয়াল ফোর্স তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। এখন এক্সিয়াল ফোর্স আর এইটা ভার্টিক্যাল বরাবর, যে এই প্লেনের সঙ্গে এই প্লেন কেটে নিলে এইখানে কালো রং দেখছে, এখানে ডটেড যেটা, এটা
হ্যাচের যে অ্যারো দেখাইছি এই বরাবর এদের শেয়ার স্টেজ ডেভেলপ করে। আর এটাকে বলা হয় আমরা ভার্টিক্যাল বা ট্রান্সভার্স শেয়ার স্টেজ বলি এটাকে। আর এই বরাবর যে শেয়ার স্টেজ ডেভেলপ করে এটাকে বলা হয় হরিজন্টাল শেয়ার। এখন 3 ডাইমেনশন প্লেনে যদি আমরা ছবি আঁকাই এটাকে বলা হয় 3D স্ট্রেস টেন্সর বলে। এক্স ওয়াই জেড প্লেনে দেখো প্রত্যেকটা প্লেনে ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর যে শেয়ার থাকবে এটা হলো টাও হবে, কারণ টাও এর নিয়ম কি, এটা প্লেনের প্যারালাল হয়। আর পারপেন্ডিকুলার যেটা হয় সেটা হবে সিগমা হবে। এখন তোমার এই পুরা বডির ভিতরে যত ধরনের ফোর্সই থাকুক না কেন ডাজন্ট ম্যাটার, কিন্তু প্রত্যেকটা প্লেনে 2টা করে শেয়ার স্ট্রেস হবে, 1টা করে নরমাল স্ট্রেস হবে। এই কারণ নরমাল স্ট্রেস হলো পারপেন্ডিকুলারে একটাই ফোর্স দেওয়া সম্ভব, স্ট্রেস সম্ভব। আর প্যারালালটা একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল 2টা করে হয়। তার মানে সর্বমোট এই 3D কম্পেয়ার করলে এতগুলা স্ট্রেস ডেভেলপ করে। কিন্তু আমরা 3D নিয়ে থাকবো না, আমরা 2D নিয়ে থাকবো। অতএব 2D নিয়ে থাকলে এটা আলটিমেটলি কি হবে, 2D নিয়ে থাকলে একটা প্লেন যদি চিন্তা করো তখন কি হবে আমরা একটু বলতেছি, যাচ্ছি আমরা। এই যে 2D প্লেন, এই 3D প্লেন, এটা 2D প্লেন। দেখো 2D প্লেন হলে আমরা একটা প্লেন নিছি, তাহলে এইটা হচ্ছে আমার সাইড হিসেবে গণ্য হবে, 4টা সাইড। তাহলে এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর টাও হবে, টাও মানে শেয়ার স্ট্রেস। আর এটা হবে নরমাল স্ট্রেস, পারপেন্ডিকুলার নরমাল স্ট্রেস হবে। তো 4টা নরমাল স্ট্রেস থাকবে এবং 4টা শেয়ার স্ট্রেস থাকবে, 1 2 3 4। তার মানে কি আমরা কি একটা জিনিস সবার বুঝতে পারছি যে আমাদের একটা যদি 2 ডাইমেনশনাল স্ট্রেস ব্লক আঁকাই তাহলে এখানে 4টা নরমাল স্ট্রেস থাকবে, 4টা শেয়ার স্ট্রেস থাকবে। এটুকু বলতে বোঝা গেছে? না বুঝলেও বুঝে নিতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এটা বুঝে নিতে হবে। তাহলে এই যে প্লেন, এই যে প্লেন, এই প্লেন, এইটা কিন্তু খুব ক্ষুদ্র, খুবই সামান্য ছোট্ট অংশ। আমি আঁকাইছি বড় করে, কিন্তু এত ক্ষুদ্র যে খুবই সামান্য। তার শেয়ার স্ট্রেসটা কাজ করে এই যে এইভাবে দেখো, এই যে ভার্টিক্যালি কাজ করছে নরমালি, এটাকে ট্রান্সভার্স শেয়ার স্ট্রেস বলে। এখানে টাওয়ের মান 0, এখানে টাওয়ের মান 0, আর এখানে ম্যাক্সিমাম টাওয়ের মান মাঝখানে, টাওয়ের মানটা ম্যাক্সিমাম। তাহলে এর স্ট্রেস এটা আমি বাঁকা হলো মানে ম্যাক্সিমাম মাঝখানে। এখন আসো মাঝখানে টাওয়ার মান কেন 0 ম্যাক্সিমাম, আর সারফেসে কেন 0? তোমরা খেয়াল করো, আগের স্লাইডটা আরেকবার যাই আমি। এইখানে শেয়ার স্ট্রেস ডেভেলপ করছে হরিজন্টাল শেয়ার কোন জায়গায়, যেখানে ফ্রিকশন আছে, অর্থাৎ যেখানে একটা প্লেনের সাথে আরেকটা প্লেন কন্ট্যাক্ট হয়েছে। আর এই টপে কি কোনো প্লেন আছে? কন্ট্যাক্ট আছে কারোর সাথে? কিছুই কন্ট্যাক্ট নাই, সে ফ্রি। সো এখানে অবশ্যই টাও 0 হবে। আর যত ভিতরে যাবা তত সারফেস কন্ট্যাক্ট বাড়বে, অর্থাৎ তার টাও বাড়বে। মোটামুটি এইভাবে একটা তোমরা ধরে রাখতে পারো যে টাওয়ের মান অথবা শেয়ার স্ট্রেসের মান মাঝখানে হয় ম্যাক্সিমাম এবং সারফেস হয় 0। নরমাল স্ট্রেস যেটা বেন্ডিং স্ট্রেস, সিগমা বেন্ডিং, এটাই পড়াবো নেক্সট ক্লাসে। এটা কিন্তু এইভাবে 3D দিয়ে কাজ করে। যাক, আমি এখানে আর যাবো না, জাস্ট এটা বোঝানোর জন্য। এটা বেন্ডিং স্ট্রেস, এইটা 3D এক্সিয়াল স্ট্রেস, এটা 3D শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস, এক্সিয়াল স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস এইভাবে কাজ করে। বাট এখানে একটা জিনিস আমরা বলি নাই, সেটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার স্ট্রেসের সাথে সাথে হরিজন্টাল শেয়ার স্ট্রেসও কাজ করে। এইবার আমি এই যে হরিজন্টাল শেয়ার কাজ কেন করে, কি বৃত্তান্ত, আমি ম্যাথমেটিক্যালি বুঝাবো এটা। এই যে আমি ছবিটা তো ভিডিওটা দেখাইলাম যে ভার্টিক্যাল ও টাও, হরিজন্টাল সমান টাও কাজ করে। আর কোশ্চেন হচ্ছে কেন করে এবং কেন সমান করে, এই দুটো কোশ্চেনের উত্তর আমি এখন দিব তোমাদেরকে। এখন যেটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনো। এটা ছোট ভাবে আগাইলাম, এই হলো 3D। প্রথমে আসো আমরা একটা
কেন কমপ্লিমেন্টারি শেয়ার? এই যে কমপ্লিমেন্টারি শেয়ার মানে এই শেয়ারটা কেন আসবে? ওয়াই কোশ্চেন। প্রথমে একটা ফিগার আমরা নিলাম, এটা ওই যে এর একটা 2 ডাইমেনশনাল একটা প্লেন নিলাম। তাহলে প্রথমে আমরা ভার্টিক্যাল শেয়ারটা আসলো, মানে যেটা আমাদের সবসময় আসে, আমরা জানি শেয়ার পড়লে আগে বাকি। এই হলো আমাদের স্ট্রেস ব্লকের একটা বিষয়। আমরা কি জানি? আমরা ফোর্সের ইসের থেকে জানি ফোর্সের স্ট্যাটিক থাকার জন্য 3টা শর্ত আছে। প্রথম শর্ত সামেশন অফ Fy 0, Fx 0, মোমেন্ট 0। 3টা শূন্য যদি না হয় তাহলে ইকুইলিব্রিয়াম হবে না। ইকুইলিব্রিয়াম না হলে এটা কোনো মেকানিক্সের সঙ্গে খাটবে না। স্ট্যাটিক মেকানিক্স নিয়ে কথা বলতে হলেই তোমার ইকুইলিব্রিয়াম থাকতেই হবে। তারপরে যদি নিচে একটা যদি টাও হয় তাহলে সামেশন Fy 0 করতে হলে উপরে একটা টাও দিতেই হবে, না হলে সামেশন Fy 0 হবে না। তার মানে এইটা যদি থাকে এটা থাকতেই হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার এই নর্মাল স্টেজ যেটা বললাম, এখানে থাকলে এখানে যদি থাকে এখানে থাকতেই হবে। তাহলে সামেশন Fx = 0, সামেশন Fy = 0। এখন সামেশন মোমেন্ট 0 কি অবস্থা দেখাতে? এই টাও আর এই টাও মিলে একটা কাপল তৈরি করবে এবং এই একটা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাইলে কি আমাদের এই স্ট্রেস ব্লকটা ইকুইলিব্রিয়ামে আছে? তাইলে কি স্ট্রেস ব্লকটা ইকুইলিব্রিয়ামে আছে? এই অবস্থায় থাকলে তো সারাদিন ঘুরতে থাকবে অ্যান্টিক্লকওয়াইজ, থামবে না কোনোদিন, ঘুরতেই থাকবে। তাইলে এইটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। আমার সিগমা 1 আছে, সিগমা আছে, টাও আছে এবং এই মোমেন্ট আছে। তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে আমার ঠিক উল্টা দিকে এইটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা ক্লকওয়াইজ একটা ইকুয়াল মোমেন্ট দিতে হবে। তাহলে আর এটা ঘুরবে না। ঘুরবে না মানে আমার ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সেটা থাকবে, মানে এটা একসেপ্ট করবে। ক্লকওয়াইজ সামেশন Fx 0, Fy 0, মোমেন্টও 0 হয়ে যাবে। তাহলে এই মোমেন্ট 0 বানানোর জন্য আমরা ঠিক এখানেও আরো একটা টাও দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করে দিব। তার মানে এই 4টা টাও হয়ে গেল। এখন এই কাপল দিয়ে আমরা মোমেন্ট তৈরি করব। এখন এইটাও আর এইটাও এর দূরত্ব সমান, যে কাপল তৈরি করবে তাহলে এই একই কাপল তৈরি করতে হলে এইটাও যদি টাও এটা টাও এই দূরত্ব সমান হলে সেম দুটাই টাওই হইতে হবে। সো এই 4টাই টাও, টাও মানে 4টাই সমান হইতে হবে। তাহলে এখন দেখো সামেশন Fx 0 মিলছে, সামেশন Fy 0 মিলছে, সামেশন মোমেন্ট 0 মিলছে। তার মানে ভার্টিক্যাল শেয়ার থাকলে এই হরিজন্টাল টাও থাকতেই হবে, না হলে ইকুইলিব্রিয়াম হবে না। সবাই কি বুঝতে পারছো এইটার পরিবর্তে এইটা কেন কেমন করে আসলো? আমি কি মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি তোমাদেরকে? একটু আওয়াজ দাও। হ্যাঁ, যদি দিতে পারি ভালো। যাও, এই জিনিসগুলো মনে করো পরীক্ষায় কখনো আসবে না, কিন্তু তুমি একটা মেকানিক্স পড়বা, মেকানিক্সের মজা যদি না পাও তাহলে তো এত পড়ে লাভ না। আর এগুলা না মজা পাইলে বুঝতেও মনেও থাকবে না তোমাদের। এইটা হয়তো বা পরীক্ষায় আসবে না কখনো তোমাদের, কিন্তু এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কারণ কনফিউশন যেন না হয় তোমাদের মেকানিক্সে। এরপরে আরো একটা স্টেজ কিন্তু বাকি আছে, এই শেয়ারটা আমরা আঁকি নাই। আমরা কিন্তু এইটা আঁকছি এবং এই চারপাশে 4টা শেয়ারই আঁকলাম। তাহলে আরো একটা শেয়ার বাকি আছে। সো আমরা এই যে এইটা এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে আচ্ছা রাইট, এখানে আমরা সিগমা 1 বললাম এটাকে এই বরাবর। তাহলে ভার্টিক্যাল বরাবর একটা শেয়ার যেটা থাকবে, শেয়ার না সরি নরমাল থাকবে, এটাকে সিগমা 2 বলবো। তার মানে এখন দেখো কমপ্লিট একটা জিনিস হয়ে গেল। তার মানে এইটাই হলো আমাদের স্ট্রেস টেনশন। স্ট্রেস টেনশন মানে কি, কোন একটা বডির থেকে যদি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা রেক্টেঙ্গুলার অংশ কেটে নিই আমরা, তাহলে এটাতে, এবং এটাকে 2D প্লেনে এক্সপ্লেইন করি আমরা, এটাতে 4টা শেয়ার স্ট্রেস থাকবে এবং 4টা নর্মাল স্ট্রেস থাকবে। 4টা শেয়ার স্ট্রেস থাকবে হচ্ছে এমন ভাবে যেন 2টা কাপল যদি ক্লকওয়াইজ হয় আর 2টা কাপল অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। 4টাই একই দিকে থাকতে পারবে না। তাহলে এটা কিভাবে মনে রাখবা? মনে রাখবা এর তীরের সাথে তীর মিলবে, লেজের সাথে লেজ মিলবে, তাহলে এটা সম্ভব। যদি কোনো কারণে তীরের সাথে লেজ মেলে তার মানে একই দিকে ঘুরবে,
তখন এটা কিন্তু ইকুইলিব্রিয়াম হবে না। সো অলওয়েজ তোমরা শেয়ার স্ট্রেস যখন আঁকাবা ছবি, লেজের সাথে লেজ মানে তীরের সাথে তীর বা লেজের সাথে লেজ মিললে তাহলে এটা ঠিক আছে, নাহলে এটা ভুল। আমি কি বুঝতে পারছি জিনিসটা মনে রাখার জন্য? জি স্যার। স্যার আচ্ছা, সাবজেক্ট এটা বোরিং, একটু পরেই মজা পাওয়া যাবে, এই যে আর কিছুক্ষণ পরেই মজা পাবো ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম, আচ্ছা এখন তাহলে এইটা, তাহলে আলটিমেটলি এই জিনিসটা এই উপরে আমরা পৌঁছলাম। দেখো এখানে আলটিমেটলি আমরা 1 2 বলবো না, একটা সিগমা এক্স সিগমা ওয়াই বলবো। এবং মজার হলো এই দেখো টাউ এক্স ওয়াই, চারটা টাউই সমান, যেহেতু প্লেনটা আমার এক্স ওয়াই, অতএব চারটা টাউ এর নাম আমি দিব টাউ এক্স ওয়াই। এক্স বরাবর যে নর্মাল স্ট্রেস আছে এটার নাম দিব সিগমা এক্স, এই দুটো সমান হবে। ওয়াই বরাবর যে নর্মাল স্ট্রেস আছে এটা নাম দিব সিগমা ওয়াই। এই মোটামুটি এই যে টেনশনের গল্প, এই টেনশন থেকে এখন আমরা চলে যাই আরেকটু জায়গায়। হরিজন্টাল শেয়ার সম্পর্কে আরেকটু বলি তোমাদেরকে বোঝার জন্য। আমি তোমাদের কোন রকম ডিরাইভ করবো না, শুধু ফর্মুলাতে দিব। এইটা একটা বিম, বিমের এই যে লোড আছে দেখো, এই লোডটা যদি চাপ দাও তাহলে মোটামুটি এই মাঝখানে অংশটা ভেঙে যাবে। তাহলে এই যে প্লেন, আর এই যে এই পাশে একটা প্লেন আছে, এই পাশে চারটা প্লেন, এই দেখো এই প্লেন, এখানে যদি পি হয় তাহলে সামেশন এফ ওয়াই করতে হলে এটা p/2 p/2 মিলতে হবে, কারণ এফ ওয়াই শূন্য হইতে হবে। উপরে যে পি ফোর্স দেয় তাহলে দুই পাশে p/2 ফোর্স দিলে এই দুইটা মিলে পি হবে এবং সামেশন এফ ওয়াই শূন্য হবে। এই হবে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম। যদি তুমি এখানে লোড দাও, যদি ভেঙে যায়, এটা ফ্রি বডি ডায়াগ্রাম হবে। ভেঙে যাক বা না যাক, আমরা কাট করে নিছি, এটা ফ্রি বডি ডায়াগ্রাম এরকমই হবে। ফ্রি বডি ডায়াগ্রাম এরকম করে হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার বা ট্রান্সভার্স শেয়ার। এখন এই যে আমি এই যে হরিজন্টাল শেয়ার এখানে দিলে, ছবিটা দেখাইছি তোমাদের, এখানে টাও হলে এখানে টাও হবে। এবং আলটিমেটলি এটা যদি ইয়া করতে না পারে, এটা যদি সাস্টেন করতে না পারে, এখানে ঠেলা মারবে, আলটিমেটলি ভেঙে আলাদা হয়ে যাবে। যেমন মনে করো তোমরা যদি দুইটা শীট একসাথে ধরে, দুইটা স্কেল যদি তোমরা আজকে পাশে ট্রাই করবা, দুইটা স্টিলের স্কেল একসাথে ধরবা, ধরার পরে দুই সাইডে আটকাই দিবা রাবার ব্যান্ড দিয়ে, তারা বাঁকা করার চেষ্টা করবা, দেখবা যে মাঝখানে স্লাইড করবে। ঠিক এইভাবে এইরকম ঘটনা ঘটবে। তো এই হলো মোটামুটি আমার শেয়ার স্টেজের ইয়া। এবং শেয়ার স্টেজের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ বাই আই বি, অথবা অনেক সময় আই বি কে টিও বলে, থিকনেস, বিও বলে টিও বলে, কোনো বই বি আছে কোনো বই টি আছে। বি মানে ব্রেথ, এই যে আর টি মানে থিকনেস, যেটাই বলো বোথ আর কারেক্ট। এটা হলো আমাদের ফর্মুলা। ফর্মুলা ডিরাইভেশন আছে কিন্তু আমি তোমাদের পড়াবো না, কারণ ফর্মুলা ডিরাইভেশন অনেক জটিল একটা জিনিস। তোমাদের ফর্মুলাটা মুখস্থ রাখলেই কাজ হবে আশা করি। তো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, আমি অঙ্ক করবো। তাহলে এই ফর্মুলাটা মুখস্থ থাকবে, ভিকিউ বাই আইভি বা আইটি থাকবে টাউ ইজ ইকুয়াল টু, থাকবে না থাকবে না? ইনশাআল্লাহ স্যার থাকবে। হ্যাঁ থাকতে হবে, কারণ পরীক্ষায় কোশ্চেন আসবে তো, এখানে এই অঙ্ক আসবে তো এই ফর্মুলা ব্যবহার না করে। এখন ফর্মুলা এক্সপ্লেন করলে আরো এরপরে মনে থাকবে। আমি একটা অঙ্ক করলে এমনি তোমরা বুঝতে পারো। এখন টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ বাই আইবি। ভিটা কি, কিউ কি, আই কি, বি কি আমি পরে বলবো। বা সাধারণভাবে ভিটা কি মনে হচ্ছে তোমাদের, কি হইতে পারে বলো তো? কি হইতে পারে, কেউ বলতে পারবা? হ্যাঁ হবে বলো। ভলিউম স্যার, ভলিউম হবে। ভলিউম। আজকে আজকের টপিকের নাম কি? শেয়ার স্ট্রেস Shear. বিম তাহলে এটা কি হইতে পারে? শেয়ার ফোর্স। ফোর্স। ভি মানে শেয়ার ফোর্স না? শেয়ার পড়াইছে এম মানে মোমেন্ট, ভি মানে শেয়ার ফোর্স পড়াইছি না? জি স্যার। হ্যাঁ তাহলে এটা শেয়ার ফোর্স হবে। তার মানে এই জিনিসটা তুমি চিনো, নতুন কোনো জিনিস না, তাই না? এটা পরিচিত শব্দ না তোমাদের, শেয়ার ফোর্স। এই জি এটা স্যার। কোথা থেকে বের করবা? শেয়ার ফোর্স আগাম আঁকবো, ওখান থেকে বের করবা।
তোমার শেয়ার ফ্লো ডায়াগ্রাম যদি আঁকতে পারো তাহলে এটাও তোমরা পেরে যাবা। ক্লিয়ার আর নট ক্লিয়ার? Clear. আইটা কি কোনো পরিচিত জিনিস? হ্যাঁ, সাহস করে বলো একটু। সাহস নাই তোমাদের? তোমরা I- কত বলো? The inner হ্যাঁ হ্যাঁ বলো inertia. মোমেন্ট অফ ইনার্সিয়া, রেক্ট্যাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া, ভেরি গুড। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর যেটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। আইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, তার মানে আমরা রেক্ট্যাঙ্গুলার বিএস কিউব বাই 12 যেটা মানে ফর্মুলা বিএস কিউব বাই 12 না, সেই জিনিস আইটা। তাহলে আমরা ভি আই দুটাই জানি, তাহলে নতুন কিছু না তোমাদের কাছে। ভিটা কি থিকনেস, বি বা টি যাই বা থিকনেস, শুধু কিউটা তোমাদের কাছে নতুন। এই কিউটা আমি পড়াবো তোমাদের, বুঝাবো। তাহলে ভি আই আর বি তোমরা বের করতে পারবো না? অঙ্ক আসলে পারবা না? পারবা না? Yes, sir. পারবা। শুধু কিউটা নিয়ে তোমাদের একটা জ্বালাতন আছে, এই জ্বালাতনটা আমি সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তার মানে এবার আসো, কি যে হয় মাঝে মাঝে, এই যে বেন্ডিং স্ট্রেস সিগমা ইজ ইকুয়াল এম ওয়াই ওভার আই, এটা আমাদের আজকের বিষয়বস্তু না, নেক্সট পরবর্তী লেসনের বিষয়বস্তু। তাও আমি পাশাপাশি বললাম বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হলো সিগমা ইজ ইকুয়াল টু এম ওয়াই ওভার আই। এটা সিগমা দিয়ে প্রকাশ করি আমরা, কারণ নরমাল, আর ওইটা টাউ দিয়ে প্রকাশ করি। এমটা কি বলতো? Momentum. মোমেন্টাম ধরতে আসলাম, মোমেন্ট Moment. এমভি। Moment. তোমরা খালি নিউটনে নিয়ে আসা করো ঘুরে ফিরে, মোমেন্টাম এটা তো নিউটন নিয়ে আসছে, তাই না? নিউটনের নাম শুনছো? Yes, sir. হ্যাঁ, আচ্ছা যাই হোক, আইটা কি বললা তো একটু আগেই, Moment of inertia. ইনার্সিয়া। খালি ওয়াইটা জানো না, এটা জানাই দিব সময় আসলে। আমি শুনো, প্রত্যেকটা টার্ম তোমরা দেখো লেভেল 1-এ তোমরা যা পড়ছো সব কাজে লাগবে এখন। মোমেন্ট অফ ইনার্সিয়া, সেন্ট্রয়েড, একেবারে হিউজ কাজে লাগবে। সো আমি তোমাদেরকে একটু হালকা ফ্লেভার দিছি যদিও, তারপরে আবার পড়ানোর সময় গ্যাপ গ্যাপ দিয়ে এর মধ্যে ঢুকবো আমরা। তার মানে তোমরা লেভেল 1-এ যা পড়ে আসছো যদি মনে করে থাকো পরীক্ষা শেষ ভুলে যাই, তাহলে কিন্তু হবে না। ওইটা আবার কেঁচে কন্ডুস করতে হবে, একটু স্টার্ট করতে হবে নতুন করে। এই যেখানে ডেরিভেশন আছে, এই ডেরিভেশন আমি যাচ্ছি না, এগুলা বাদ। এখানে যে প্রমাণ করছি টাউ ইজ ইকুয়াল টু ভিকিউ আইবি, এটা প্রমাণ আছে, এটা তোমাদের আপনাদের পড়া চাচ্ছি না আমি। পড়ালেও মনেও রাখতে পারবে না তোমরা, খালি ফর্মুলাটা মনে থাকলে হবে। এটা হলো শেয়ার স্ট্রেস, টাউ ইজ ইকুয়াল টু শেয়ার স্ট্রেস। আরো একটা জিনিস আছে কিউ, এটা হলো শেয়ার ফ্লো, এটা শেয়ার ফ্লো, টাউ আর কিউ শেয়ার ফ্লো। তার মানে আলটিমেটলি আমরা সামাইটা চলে আসি, এটা হচ্ছে শেয়ার ফ্লো আর শেয়ার স্ট্রেস, এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। শেয়ার ফ্লোটা কি জিনিস? দিস টার্ম শেয়ার ফ্লো ইজ ইউজড টু ইন্ডিকেট শেয়ার স্ট্রেস ওভার ডিসটেন্স। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত কি পরিমাণ শেয়ার ফ্লো করলো, এটা হচ্ছে ওই জায়গা, মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট, এটাকে শেয়ার ফ্লো বলে। এখন তোমার কাছে হিব্রু মনে হইতে পারে, কি বলতে স্যার কিছুই তো বুঝতেছি না, একটু পরেই বুঝতে পারবা। তুমি মনে করো এখানে কি ছিল, টাউ ইজ ইকুয়াল টু কি ছিল বলতো? টাউ এর মান কি ছিল? আচ্ছা, এই দাগটা কে ছিল রে ভাই? তোর ঠুসঠাস করে দাগ দাও কেন এখানে? শেয়ার স্ট্রেসটা কি? শেয়ার স্ট্রেস এর টার্ম ইজ অফেন ডিনোটেড বাই টাউ, গ্রিক টাউ is the component of stress coplanar with a material cross section. Shear stress arises from force vector component parallel to the cross section. তার মানে ট্রান্সভার্স ফোর্স হলে শেয়ার স্ট্রেস ডেভেলপ করে। এইগুলা বলছি, এগুলা জানো তোমরা। তাহলে এটা হলো শেয়ার স্ট্রেসের ফর্মুলা, আর এটা হচ্ছে শেয়ার ফ্লোর ফর্মুলা। তাহলে এই ফর্মুলা পার্থক্য কি বলতো? এখানে কোনটা নাই, কোনটা আছে?
স্যার শেয়ার স্ট্রেসে হচ্ছে বিটা আছে। আছে। তার মানে তুমি যদি এখানকে বি দিয়ে ভাগ করো, এটাতে বি দিয়ে ভাগ করো, তাহলে এখানেও বি চলে আসবে। তার মানে এটাকে বি দিয়ে ভাগ করলেই কিন্তু তুমি এই শেয়ার স্ট্রেস পাচ্ছ, তাই না? জি স্যার। বি দিয়ে ভাগ করা মানে কি? আর ভাগ না করলে ওই যে বি ডিস্টেন্স, অর্থাৎ তোমরা যখন শেয়ার স্ট্রেস করবা তখন বি দিয়ে ভাগ করবা, শেয়ার ফ্লো যখন করবা তখন বি দিয়ে ভাগ করবা না। এই হলো পার্থক্য, শেয়ার ফ্লো আর শেয়ার স্ট্রেস। স্ট্রেস মানে পার ইউনিট এরিয়া, আর এখানে তো 2 ডাইমেনশনাল, এই লাইনটাই কিন্তু এরিয়া এখানে, তাই না? 2 ডাইমেনশনাল প্লেনে কি হয়? 2 ডাইমেনশনাল প্লেনে ওই সাইডে তো ইউনিট ধরে নেওয়া হয়, এক সাইডে ইউনিট আর এক সাইডে ইউনিট মানে 1 আর কি, আর এক সাইডে থাকে, তো দুইটা গুণ করলে এরিয়াই হয়। তার মানে শেয়ার ফ্লো হলো ওভার ডিস্টেন্স। এইখান থেকে এইটুক পর্যন্ত মনে করো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কি বলে আমার শেয়ার হয়, এটা শেয়ার ফ্লো। এই ডিস্টেন্সে ভাগ করলেই এটা হয়ে যায় শেয়ার স্ট্রেস। বুঝতে পারছো না পারো নাই? সো এই চ্যাপ্টারে এই দুইটা ফর্মুলা মুখস্থ রাখলে আর কোনো অঙ্কের মধ্যে আর কোনো কর্ণ হবে না। এই দুইটা ফর্মুলা তোমরা খাতায় লিখে নাও, শেয়ার ফ্লো এবং শেয়ার স্ট্রেস। এখন হচ্ছে এই হলো মোটামুটি বিষয়। আর একটা জিনিস আছে এখানে, শেয়ার স্ট্রেস অ্যারাইজ ফ্রম শেয়ার ফোর্স which is a pair of equal opposite force acting on the opposite of the object। আমি তোমাদের এটা বাই দিস টাইম প্রমাণ করে দিছি, এবং আলটিমেটলি এটা হলো স্ট্রেস ব্লক, যেটা আমি একটু আগেই বললাম। এই দুটা ফর্মুলা এইটুক পর্যন্ত তোমরা যদি বুঝে থাকো, এটা হ্যাঁ এই লেসনটা শেষ। এখন আমি তোমাদের একটা ব্রেক দিব, 10 মিনিটের একটা ব্রেক দিব। ব্রেকের পরে তোমাদের আমাদের পরবর্তী অঙ্কতে ঢুকবো। এর মধ্যে এই মনে করো এই সাইডটাকে থাক, অসুবিধা নাই। তোমরা ব্রেক করো, এট দ্য সেম টাইম নিজেদের মধ্যে তোমরা